এত বড় গণ অভ্যুত্থানের পরে জনগণের পক্ষে তো এই সরকারের একটা অবস্থান থাকার কথা ছিল। নার্সদের সম্মান, তাদের মর্যাদা, পেশাগত মর্যাদা, তাদের অধিকার, এটা যদি আমরা আদায় করতে না পারি তাহলে সাধারণ জনগণের পক্ষে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারবো না। সরকারের নীতির মধ্যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য। এখন হঠাৎ করে আমরা দেখলাম যে সবার জন্য স্বাস্থ্য পালাই গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না করতে হবে। এইসব তামাশা করার দিন শেষ হয়ে গেছে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারলেন না কেন? তো এর আগে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপি সরকার ছিল, জাতীয় পার্টি ছিল, এই সকল দুর্বৃত্তদের জিজ্ঞাসা করতে হবে যে কেন তোমরা এটা কায়েম করতে পারলে না? এটা তো তোমাদের রাষ্ট্রীয় নীতি ছিল, এটা তো WHO ডিক্লারেশন ছিল, এটা তো আলমার্টা ডিক্লারেশন ছিল, পারলে না কেন? যদি পারতে তবে তৎক্ষণাৎ আজকে নার্সিং পেশা নিয়ে, তাদের পেশার অধিকার নিয়ে আজকে আমাদের দাঁড়াতে হতো না। আমরা এখানে এসেছি কেন? কারণ আমরা বুঝতে পেরেছি যে যদি আমরা নার্সদের সম্মান, তাদের মর্যাদা, পেশাগত মর্যাদা, তাদের অধিকার, এটা যদি আমরা আদায় করতে না পারি তাহলে সাধারণ জনগণের পক্ষে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারবো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা পরিষ্কার থাকা দরকার। ফলে সাংবাদিক ভাই বোনদের আমি এটা বলতে চাই, আজকে স্বাস্থ্য আন্দোলন এই নার্সদের আন্দোলনে যুক্ত হবার প্রধান যুক্তি হচ্ছে এটা। এরপর আমাদের কি ভরসা ছিল যে একটা গণ অভ্যুত্থানের পর একটা সরকার এসেছে, তারা নিজেদিকে উপদেষ্টা সরকার বলছেন, যদি আমরা এটাকে সমর্থন করি না, যে উপদেষ্টার কথা ছিল না, গণ অভ্যুত্থানের মধ্যে সত্যিকারের জনগণের সরকার থাকার কথা ছিল, সংবিধান চলে যাওয়ার কথা ছিল, এই প্রেসিডেন্ট চলে যাওয়ার কথা ছিল, এবং জনগণের জন্য সঠিক যে নীতি, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, শ্রমিকের ক্ষেত্রে, নার্সদের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একটা সঠিক একটা গণনীতি আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছি। সরকার কমিশন করেছে, ভালো কথা। সেই কমিশনের মধ্যে একটা স্বাস্থ্য কমিশন আছে। তখন স্বাস্থ্য কমিশনের রিপোর্ট যদি আপনি উল্টান তো দেখবেন যে তার মধ্যে অনেক কথাবার্তা আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। তো মনে একটু ভালো কথা বলছে, পুরো স্বাস্থ্য কমিশনের রিপোর্টে ভালো কথা সত্যি এর অর্থে নাই। কেন নাই? প্রথম কথা হচ্ছে এই যে একটু আপনাকে বললাম সবার জন্য স্বাস্থ্য, ওটাই নেই, ওটাই নেই, ওটাকে ফেলে দেওয়া হয়েছে, নাই কমিশনের মধ্যে। চিন্তা করতে পারেন আপনারা, এত বড় গণ অভ্যুত্থানের পরে জনগণের পক্ষে তো এই সরকারের একটা অবস্থান থাকার কথা ছিল যে হ্যাঁ আমরা সবার জন্য স্বাস্থ্য, আগের সরকারগুলো নিশ্চিত করতে পারি না, ঠিক, তো আমরা নিশ্চিত করবো। তো ডক্টর ইউনূস আপনি কেন তাহলে ক্ষমতা আছেন? আপনি এসছেন কি জন্য? এতগুলো মানুষের রক্ত, এতগুলো শহীদ হওয়ার পরে, এতগুলো মানুষ পঙ্গু হওয়ার পরে আপনি কেন তাহলে এসছেন? এই ছোট্ট জিনিসটা আপনি করতে পারেন না? নাই কেন কমিশন রিপোর্ট? আমরা সেখানে শুধু তা না, সেটা তো নাই, তারপরে সেখানে কি আছে? সেখানে আছে সকল নীতির মধ্যে স্বাস্থ্য। এটা তো কোম্পানিদের তত্ত্ব, সবার জন্য স্বাস্থ্যের দরকার নেই। খালি যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয়দের স্বাস্থ্য বলে একটা নীতি ঢুকে দিতে হবে, বা আমাদের নাকি স্বাস্থ্য হয়ে যাবে। এই যে প্রতারণা, জনগণ কি করবেন যে নীতিগত জায়গায় পরিষ্কার নাই, নীতিগত জায়গায় কোনো পরিচ্ছন্নতা নেই, যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত কথা। সারা পৃথিবীতে যতগুলো জনপ্রিয় সরকার, বিশেষত তৃতীয় বিশ্বে আমাদের মতো দেশে, এই সবার জন্য স্বাস্থ্য নীতি কার্যকর করবার যে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার, এটা স্বাস্থ্য কমিশনের রিপোর্টে এটাকে অস্বীকার করে ফেলা হয়েছে। অস্বীকার করে সেখানে বসা হয়েছে HIAP, হেলথ ইন পলিসি। খালি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নীতির মধ্যে ওই স্বাস্থ্যের দুইটা কথা থাকে।